আলাইকুম। যে সমস্ত ভাইরা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলে মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন, বেহেশতের বাগানে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আখিরি মোনাজাত হবে, দোয়া হবে, ইসালে সওয়াব হবে। দেরি না করে সকলে চলে আসুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على नशीब कश्ते दरो साले दरी दरिया अगर नामी मुरत मौजशे नबीनी रूह साहिल अगर आशाह खूबानम निहद बर चश्मे मन पारा के खाके पाए ओ बख्शम मुराद दुनिया ओ उकबारा. अल्लाहुम्मा हजार बार बशुयम देहन मुराद मुश्क गुलाब हजार बार. কবি বলেছিলেন 1000 বার যদি মিশকাম্বার আতর দিয়ে গোলাপ পানি দিয়ে আমার জবানটাকে আমার মুখটাকে ধুইয়ে দেওয়া হয় তারপরেও আমার জবানে আমার মুখে আল্লাহর নবীর নামটা নেওয়া শোভা পায় নাই. বলুন সুবহানাল্লাহ. হাজার বার বশোয়ম দেহনে মুরাদ মুশক গুলাব অনুজে নামে তু গুফতন কমালে বেअदबी. আল্লাহুম্মা সমবেত সুধী জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, জাকিরিন ভাইরা, ইমানদার ভাইরা, মঞ্চ ভূমিষ্ঠ আমার ওলামা ইকরামগণ, হাফেজে কোরআন, ছাত্র ভাইরা,
দূর দূরান্ত থেকে আগত আমার মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অনুগামী অনুসারী, আজকে আপনারা সকলে জানেন আজকে যে মাহফিল, যে সবাই আমরা এসে হাজির হয়েছি, সেই রোহন্ডা মাহমুদিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার বাৎসরিক সভা, উন্নয়ন প্রকল্পে জলসা মাদ্রাসার। আপনারা সকলে দূর দূরান্ত থেকে, বিভিন্ন পাড়া থেকে, শহর টাউন থেকে, মহল্লা থেকে এসেছেন, এসে হাজির হয়েছেন। আমি গুনাহগার অদম, আমিও আপনাদের খেদমতে ফুরফুরা শরীফ থেকে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবারক মাহফিলে, বেহেশতের বাগানে, শিক্ষার মজলিসে, জ্ঞানের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। তার জন্য আল্লাহর দরবার শরীফে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যেখানে এলেমের চর্চা হয়, দ্বীনের চর্চা হয়, কোরআনের কথা, হাদিসের কথা হয়, সারা শরীয়তের কথা হয়, যেমন আজকে আমাদের এই মাহফিল, আল্লাহ রাসূল বলছেন এখানে 1 ঘন্টা বসা সারা রাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সারা রাত কোরআন তেলাওয়াত করার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে আমরা এসেছি। এখানে কোনো রকম হই হুল্লোড়, আনন্দ এখানে হয় না। নিছক নির্ভেজাল কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা, দ্বীন ইসলামের কথা এখানে আলাপ আলোচনা হয়। আজকে আপনারা দেখেছেন এই মাদ্রাসা থেকে প্রত্যেক বছরে 10 জন 15 জন করে হাফেজে কোরআন হচ্ছে। তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হলো, তাদের জন্য দোয়া চাওয়া হবে। এইরকম আমাদের ছেলেদেরকেও দিতে হবে। খালি হাফেজ নয়, এখানে আলেম মৌলানা বিভাগও আছে, মৌলানাও হয় এখান থেকে। তো আমাদের ছেলেগুলোকে দিতে হবে, এটা দেখে আমাদের উৎসাহিত হতে হবে, সহযোগিতা করতে হবে। প্রথম প্রাথমিক একটা শিক্ষা দিতে হবে, তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। ইসলামিক কালচারটাকে আগে ঠিক করতে হবে। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে আজকে শিক্ষা নাই। আমি সারা বাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, আমি দেখেছি, কিছু মনে করবেন না যে আমাদের এত সমাজে শিক্ষার অভাব। তো 100-র মধ্যে 65% এখনো ভালো করে কলমা পড়তে পারে না। আপনি অবাক হবেন। ফজর বলতে পারে না, ফরজ বলে। জানাজার নামাজ বলতে পারে না, জাই নামাজের নামাজ বলে। এবং যে সূরা পড়ে আমরা নামাজ পড়ছি সব ভুল। কোরআনের যদি একটা জেদ জবাব যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তো পুরো মানেটা আসমান আর জমিনের মতন পার্থক্য হয়ে যায়। তাহলে কত প্রয়োজন। আর এই শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের চেতনা আসবে। যে জাতির শিক্ষা নেই, সে জাতি মেরুদণ্ডহীন, পঙ্গু। মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। যে জাতির আমাদের ধর্ম গ্রন্থ নাজেল হলো কিসের দ্বারাই? পড়ো, ইকরা। সেই জাতি আমরা ঠিক পড়া থেকে ততই পিছিয়ে। ঠিক কিনা?
আজকে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা নর নারীর জন্য, মেয়ে ছেলে বেটা ছেলের জন্য শিক্ষা অর্জন করা কি আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ রাসূল বলছেন শিক্ষা অর্জন করার জন্য যে চীন দেশে যেতে হয় তাও তোমরা যাও। আজকে আমাদের ছেলেদেরকে আগে তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, সারা শরীরের শিক্ষাটা প্রাথমিক শিক্ষা দিতে হবে। তারপরে আপনি ডাক্তার করেন, উকিল করেন, ব্যারিস্টার করেন, আইএস করেন, তাকে আপনি WBCS করেন, যা করেন করেন। বুঝতে পারছেন না কথা? এটা সামনে আমি উপমা দেখিয়ে দিচ্ছি। ভোট হলো বেশি দিন হয়নি তো, মানে 5 মাসও নয় মনে হয়, 6 মাস। তো এই পঞ্চায়েত ভোটে যদি 50 জন যদি খুন হয়ে থাকে, মার্ডার হয়ে থাকে, তার মধ্যে 47 জন মুসলমান। খালি কি মুসলমানরাই পার্টি করে? আর অন্য স্বজাতি যারা তারা কেউ পার্টি করে না? সবাই তো পার্টি করে। তাহলে খুন হলো মুসলমান কেন? এই জাতির শিক্ষা নাই বলে। দুটো কারণ, একটা শিক্ষা, এটা দরকার, একদম এসেনশিয়াল। আর একটা যেটা দরকার, যেটা সব জায়গায় আমরা কায়েম করে বেড়াচ্ছি, এটা বর্তমান সময়ে খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে ইলমে বাতিনি, ইলমে তাসাউফ, তাজকিয়া নফস, ইসলাহে কলব, ইংলিশে বলে রেকটিফাই অফ হার্ট। এটা বর্তমান সময়ে না বাড়াবাড়ি ছিল, বর্তমান সময়ে এটা কিন্তু একদম এসেনশিয়াল। কেন? আমাদের মধ্যে যে জানোয়ারের খাসলত আছে, খাসাইলি হাইওয়ান, সেই জানোয়ারের খাসলতকে ভিতর থেকে বার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে, তরিকা মশ করতে হবে, একটা মাকাম আছে, খাশিয়াত ইলাহির মাকাম হাসিল করতে হবে। ফানাফি শাইখের মাকাম, ফানাফি রসুলের মাকাম, ফালাফিল্লাহর মাকাম হাসিল করতে হবে, তওবার মাকাম হাসিল করতে হবে, ওয়ারার মাকাম হাসিল করতে হবে, কানাতের মাকাম হাসিল করতে হবে, সবরের মাকাম হাসিল করতে হবে, শুকরের মাকাম হাসিল করতে হবে, তবে হবে, এমনি এমনি হবে না। আল্লাহর ডর ভয় আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস, রোজা রাখা একটা আলাদা জিনিস, আল্লাহর ডর ভয় আলাদা জিনিস, হজ আলাদা জিনিস, আর আল্লাহর ডর হয়ে কায়েম থাকা, আল্লাহ রাসূলের ভালোবাসার কায়েম থাকা আলাদা জিনিস। কত দেখবেন আপনি, রমজান মাস আসছে, বড় বড় হোটেলগুলো বারাসাতের মতো, বেড়াচাপার মতো, বসিরহাটের মতন কলকাতায় চলেন, সব হোটেলের সামনে কালো রঙের পর্দা এরকম ঝোলানো থাকে, আর সেই পর্দার মধ্যে একদম র্যান্ডম চলছে, একদম বিরিয়ানি গোশ কষা দিয়ে চলছে। এমনি সময় 10 হাঁড়ি সেল হলে আর অন্য সময় 15 হাঁড়ি। কেন? এমনি সময় যারা তো খায়, কিন্তু যারা আবার বাড়িতে বউকে মিথ্যে কথা বলে এসেছে, বাপকে মিথ্যে কথা বলে এসেছে, গ্রামবাসীকে মিথ্যে কথা বলেছে, রোজা রেখেছি, আর রেখে চুপি চুপির মধ্যে ঢুকে খাচ্ছে, এসে মুখটা শুকিয়ে আছে যে আহা হা কি বড় রোজাদার। বুঝতে পারছেন না কথা? কিছু বললে আবার বলে গ্যাস হয়। কলকাতায় দেখি সে সারাদিন চায়ের দোকানে এত ভিড়, হোটেলে এত ভিড়, আর যেই আসরের আজানটা হয়ে গেল, সাদা রঙের পায়জামা পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, এক হাতে মোটরসাইকেল চালাচ্ছে, এক হাতে মিসওয়াক। আপনি বলেন ও কি বড় রোজাদার রে বাবা। আবার ইফতারের সময় 15 রকম ফল, যত রকম ভাজাভুজি, 4-5টা হোটেলের হালিম, শরবত সব সেজিয়ে এমন বসেছে, ওর থেকে বড় রোজাদার পৃথিবীতে নেই। আর যদি কিছু আপনি বলেন, আবার আপনাকে উল্টে ছাড়বে না, বলে হ্যাঁ রোজা नहीं रखा है तो क्या है, इफ्तार नहीं करेंगे, एक साथ बैठ के खाना सुन्नत है। বাবা, ও ফরজ রোজা রাখবেন, ও ফল খেয়ে হালিম খেয়ে সুন্নত আদায় করবে। মেটিয়া বলে যে জলসায় গেছি প্রথম জানি না অত, তা গেছি, দেখি সেই এত বড় থালা, এই যে আমি হাতটা করেছি এর থেকে বড়, দরজায় এরকম করে কাত করে আনতে হচ্ছে থালা। আমি বলছি কি ব্যাপার বাবা এত বড়? বলছে এক থালায় সবাই বসে একসঙ্গে খাওয়া সুন্নত। আপনি এসেছেন না, আরও সব আলেম ওলামারা এসেছে, হাফেজ সাহেব এসেছে, ইমাম সাহেব সব এসেছে, সব একসঙ্গে খাওয়া হবে। আমি তাই
সুন্নত না ফাঁকি মারার কল? 15 জন আছি আমরা, 15 প্লেট ভাত দিতে হবে, 15 প্লেট মাংস দিতে হবে, গোশত দিতে হবে, 15 প্লেট মুরগি দিতে হবে, 15 বাটি আর কি, 15 বাটি ডাল দিতে হবে, সালাদ দিতে হবে। কত? আর ও তো এক জায়গায় মধ্যে এতটা ভাত দিয়ে দিয়েছে, 3টে বড় বড় বাটিতে গোশ মাছ মুরগি দিয়ে দিয়েছে, এবারে তোরা চটকা চটকি করে মোয়া। বুঝতেছেন না কথা? সুন্নত। মুখে দাড়ি নেই, নামাজ নেই, হাতে মুসাফা করেছে, সাবান দিয়ে হাত ধুয়ে বিড়ির গন্ধ যাচ্ছে না, রোজা নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, বলছে সুন্নত। নবী দিবসের সময় বাবা একদম নবীর মহব্বতে একদম খোলা গাড়িতে বক্স লাগিয়ে কাওয়ালি বাজিয়ে বেরিয়ে পড়েছে, আর বাড়ির বইয়েরা সব একদম লিপস্টিক পরে জন যুবতীরা সব বেরিয়ে পড়েছে জুলুসে। বাবা হাই রোড একদম পুরো নয়েন্টে, তারপরে সব পুরুষ মানুষ বুড়ো আর মাথায় সব ফেটটি লাগিয়েছে, মোটর সাইকেলের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারাদিন ধরে ঘুরছে সব টাউনে টাউনে, সারাদিন ঘুরছে। 100-র মধ্যে 80% জোহরের নামাজ পড়েনি, আসরের নামাজ পড়েনি। আবার বাঁশতলাগুলো দেখি জিন্সের প্যান্টে বসতে পারছে না বলে বাঁশতলায় দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। বুঝতে না কথা? বাবা আর দাওয়া কিতাবে আব্বা হুজুর কেবল একটু বলেছেন, যেটা আমাদের সিলসিলার ব্যাপার নয়, দাদা হুজুরের ব্যাপার নয়, তো কি জবানে তেজ বলছে আল্লামা সাইফুল হুজুরে নবীর ইশক নেই, মহব্বত নেই। আমাদের নবীর ইশক নেই, মহব্বত নেই, ওদের ইশক আছে, মহব্বত আছে। জুলুস বেরিয়ে চলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি রাস্তায় পড়ে আছে ঝান্ডা, ইলেকট্রিক পোস্টে বেঁধেছে, পানের গুমটিতে বেঁধেছে, বর্ষার সময় দড়ি পচে নিচে পড়ে গেছে, নর্দমায় আটকে গেছে, পানি যাচ্ছে, সেখানে কুকুরের পিচ্ছাপ, গরুর পিচ্ছাপ, ছাগলের পিচ্ছাপ যাচ্ছে, আর ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আটকে আছে। কি নবীর মহব্বত! আলু পটারের মতন নিচে বিছিয়ে বিক্রি করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক 7-8 দিন আগে থেকে দেখবেন ওরকম বিক্রি করে। দাদা হুজুর জুলুস বার করতে বলেননি, তার 5 আওলাদ কোনোদিন জুলুস বার করতে বলেননি, কোনো কিতাবে দেখাতে পারেননি। তার যত খলিফা আছে বসে রশিদ গেলে মুফতি আজম ইদলা হুজুর থেকে নিয়ে কোনো কিতাবে দেখাতে পারবেন না। বুঝছেন না কথা? ওই দিনে একটা জলসা মাহফিল হয়, নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা আমরা বসে শুনি। ওই দিনে ইবাদত করেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, গরিব মিসকিনদেরকে খাওয়ান, অসুবিধা কি আছে? রোজা রাখেন, হই হই করে ফেরিওয়ালাদের মতন মিটিং মিছিলের মতন নবীকে ফেরিওয়ালার মতন দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? আমার ভাইরা, তো কথা হচ্ছে আমাদের সমাজে আজকে শিক্ষা নাই, আজকে তাই এই অবস্থা। কিছু ইয়াং জেনারেশন তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে না একটা আনন্দ আনতে চাইছে। যেমন নবী দিবসে একটা দল আছে, ওরাই আবার বিয়ে শাদিতে দেখবেন বিয়ের একদিন আগে একদম সব গায়ক গায়িকাদেরকে নিয়েছে ফাংশন দিচ্ছে। ওরাই আবার ঈদের রাত্রেতে মঞ্চ করে ঈদ হয়ে যাবে, তারপরে 3 দিন 4 দিন ধরে সেখানে মঞ্চ করে বক্স লাগিয়ে সেখানে ডিজে বাজাবে, আর 3 দিন 4 দিন ধরে খেচাখেচি করবে, ওখানে নাচবে। দেখবেন আপনি হাওড়া জেলায় নতুন ব্রিজের ওদিকে চলে যাবেন, ফুরফুরা থেকে নতুন ব্রিজ যাবেন, অন্তত 40-50টা দেখতে পাবেন। ওরাই আবার মহরমের দিনে একবার ইয়া হোসেন করে বেরিয়ে পড়েছে, লাঠি নিয়ে, তলোয়ারি নিয়ে। ইমাম হোসেনের নকল কারবালা, নকল তাজিয়া, নকল ঘোড়া, কলকাতায় দেখি সাদা রঙের দুলদুল সাদা ঘোড়াকে সাজিয়ে দাঁড় করিয়েছে, করে তাতে সব দুধ ঢালছে, আর সেই দুধ সব ছেলেমেয়েরা সব এরকম খাচ্ছে। বুঝতে পারছেন না কথা? এটা আনন্দ। মোমেন মুসলমানের জিন্দিগি জীবনে একটা কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, যেমন তাই খুশি করতে পারবে না, যেহেতু আপনি মোমেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। অন্য স্বজাতি কে কি করছে দেখে আপনাকে সেটা নিয়ে নাচলে হবে না। আল্লাহর ডর ভয়, আমি যেটা বলেছি,
আল্লাহর ডর ভয় আমাদের অন্তরে আনতে হবে। আজকে যদি আমরা তরিকা মশ করতাম, যে কথা বলতে যে আমি অন্যদিকে চলে এলাম, আজকে যদি আমরা তরিকা মশ করতাম যে জানোয়ারের খাসলত, আমি বলছি আমাদের মধ্যে আছে প্রথম 1 নম্বর জানোয়ারের খাসলত হচ্ছে রাগ। যে রাগকে আল্লাহ পাক হারাম করেছেন। মানুষ যখন রেগে যায় চোখে অন্ধকার হয়ে যায়, রাগের বশীভূতি হয়ে মানুষ একজনকে খুন পর্যন্ত করে দেয়। এই যে জানোয়ারের খাসলত, এই যে হিংসা জানোয়ারের খাসলত। আমার দাদা মেজর হয়ে গেল বলতেন, বাবা এতটুকু ছোলা পরিমাণ যদি হিংসা থাকে, রাগ থাকে আর এসব খাসলত থাকে, তোমার নামাজ রোজা ইবাদত বান্দেগিকে সব নষ্ট করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। আজকে যদি আমরা তরিকা মশ করতাম, ইলমে তাসাউফ যদি হাসিল করতাম, তাহলে ওই খারাপ খসলতগুলো ভিতর থেকে যদি বাইরে বার করে দিতে পারতাম, বার করতাম, তাহলে এত মারামারি কাটাকাটি হানাহানি হতো না।